দ্রুততম সময়ের মধ্যে নতুন বোর্ড নিয়ে দিক নির্দেশনা আসবে। দক্ষ ও ত্যাগী ব্যক্তিরাই দায়িত্ব নেবেন বিসিবির, বলছেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। বর্তমান বোর্ডের অনেক পরিচালকই যোগাযোগের চেষ্টা করলেও সুবিধাবাদীদের সাথে না রাখার বার্তা ঢাকা ক্লাব ক্রিকেটের এই আহ্বায়কের। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য লোকেরাই আসবে, বিশ্বাস বাবুর। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগের পর বিসিবির অন্দরে ভাঙনের সুর এখন স্পষ্ট। সবশেষ প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে আইনি বেড়াজালে বর্তমান কমিটির ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির করা তদন্ত কমিটি ইতোমধ্যেই শুরু করেছে কাজ। এই কমিটির রিপোর্ট পেলে ভেঙে যেতে পারে বর্তমান বিসিবি। দ্রুততম সময়ের মধ্যেই আসতে যাচ্ছে সিদ্ধান্ত। আইনগতভাবে সুষ্ঠু বিচারের মাধ্যমেই নতুন বোর্ড পরিচালনার দিক নির্দেশনা আসবে, বলছেন ঢাকা ক্লাব ক্রিকেটের আহ্বায়ক ও ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। এই যে বোর্ড গত নির্বাচন ক্রিকেট বোর্ডের এটা যে অবৈধ হয়েছে, এটা শুধু আমরাই জানি না, আপনারা জানেন, দেশবাসী জানে, ক্রীড়া সংগঠকরাও জানে, এবং সংগঠকদের বাইরেও যারা আছে সবাই দেখেছে, শুনেছে এবং কিভাবে অনিয়ম হয়েছে। সুতরাং বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে, সার্বভৌমত্বের সরকার। আমরা তো তাদের কাছে বিচার চেয়েছি, একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে আমাদের অন্য কোথাও কোনো সমস্যা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই কার্যক্রমগুলি বা কিভাবে বোর্ড পরিচালিত হবে সেটার একটি দিক নির্দেশনা ইনশাল্লাহ আসবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে, ইনশাল্লাহ আশা করছি উইদিন শর্ট টাইম। গুঞ্জন আছে বর্তমান বোর্ডের বেশ কয়েকজন পরিচালকই যোগাযোগের চেষ্টা করছেন সম্ভাব্য পরবর্তী পরিচালকদের সাথে। তবে সবশেষ নির্বাচনে অংশ নেয়া কাউকেই নিজেদের দলে না ভেড়ানোর বার্তা ইন্দিরা রোড ক্রীড়াচক্রের এই কাউন্সিলরের। যে 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 প্রক্রিয়ায় নির্বাচনটা সম্পন্ন করেছিল গত ইন্টারিম গভর্নমেন্টের সময়, তো সেখানে যদি যারা নির্বাচিত হয়েছে তাদের যদি ন্যূনতম বিবেক থাকতো, তাহলে এতদিনে কিন্তু অনেকেই পদত্যাগ করতো। তবে দুই একজন করেছে, দুই একজন বিবেকের তাড়নায় কিন্তু দেশের বাইরেও আছে, এবং আরও বেশ কয়েকজনও করতে পারে আমার ধারণা। কিন্তু শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে অনেকে যোগাযোগ করছে, যারা এই ফেসিস সরকারের ছিল, বিগত ফেসিস সরকারের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা অনেকেই এখন বিএনপির সুরে গান গাচ্ছে। সুবিধাভোগীদের এখানে কোনো স্থান হবে না। তদন্ত কমিটির রিপোর্টের পর যদি বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে যায়, তাহলে পরবর্তী বিসিবি নির্বাচনে অংশ নিয়ে যেই জিতুক তাকে গ্রহণ করতে প্রস্তুত বর্তমান বিদ্রোহী প্রার্থীরা। অবশ্যই অনেকেই অনেক স্যাক্রিফাইস করেছে, অনেকে যায়নি, এই প্রলোভনের টোপে পড়ে অনেকে যায়নি, এবং অনেকে তাদের মানে বিবেকের তাড়নায় তারা বলেছে যে এটা এই ধরনের মানে অবৈধ নির্বাচনের ভিতরে না যাওয়াই বেটার। এরকম অনেকেই আছে, তাদের তো প্রায়োরিটি আগে, এবং তারা মানে অনেক দক্ষ সংগঠক, এবং দক্ষ সংগঠকদের এখানে প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ। 2005-এ দেখেন, যখন একটি ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল, একেবারে দলমত নির্বিশেষে, বিরোধী দল মানে তখনকার যারা আছে সবাই নির্বাচন করেছিল, এবং তারা অনেকেই নির্বাচিত হয়েছিল। তো এখানেও এটা ব্যতিক্রম হবে না। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।